প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অশ্বত্থ সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদঃ গন্ধর্বানাং চিত্ররথঃ সিদ্ধানাং কপিলো মুনিঃ। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, ঋষিগণের মধ্যে নারদ, গন্ধর্বদের মধ্যে চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। এই অনুবাদে বোঝা যায় ভগবান সকল জীব ও জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি শুধু শক্তি বা স্থিতি নয়, জ্ঞান, শিল্প ও ধ্যানের ক্ষেত্রেও সর্বাধিক। অশ্বত্থ মানে অশ্বত্থ বৃক্ষ, সর্ববৃক্ষানাম মানে সমস্ত বৃক্ষের মধ্যে, দেবর্ষি নাম মানে ঋষিদের মধ্যে দেবর্ষি, চ মানে এবং, নারদ মানে নারদ ঋষি, গন্ধর্বানাম মানে গন্ধর্বদের মধ্যে, চিত্ররথ মানে চিত্ররথ, সুর, নৃত্য ও শিল্পের প্রবর্তক, সিদ্ধানাম মানে সিদ্ধদের মধ্যে, কপিল মানে কপিল মুনি, যোগ ও ধ্যানের সিদ্ধ, মুনিহি মানে মুনি বা ঋষি, অস্মি মানে আমি। এই শব্দার্থগুলি ভগবানের সর্বশ্রেষ্ঠত্ব ও সকল স্তরে তাঁর উপস্থিতি সুস্পষ্টভাবে নির্দেশ করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন প্রকৃতি, জ্ঞান, শিল্প ও ধ্যানের সমস্ত শ্রেষ্ঠত্ব তিনি। প্রথমেই তিনি বলেন অশ্বত্থঃ সর্ববৃক্ষানাং। অশ্বত্থ বৃক্ষকে সমস্ত বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়, কারণ এটি জীবনের মূল ও চেতনার প্রতীক। এটি স্থিতিশীল, ছায়া দেয়, জীবন ধারণে সাহায্য করে। ভগবান ঘোষণা করছেন, আমি সেই কেন্দ্রীয় শক্তি যা জীব ও প্রকৃতিকে ধারণ করে। এরপর বলা হয়েছে দেবর্ষীণাং চ নারদঃ। দেবর্ষি নারদ ঋষি, জ্ঞান, শিক্ষা ও ভক্তির ক্ষেত্রে সর্বাধিক শ্রেষ্ঠ। তিনি সব জ্ঞান ও সঙ্গীতের মাধ্যমে ঈশ্বর প্রকাশ করেন। ভগবান নিজেকে সেই জ্ঞান ও ভক্তির উৎস হিসাবে ঘোষণা করছেন। গন্ধর্বানাম চিত্ররথঃ। গন্ধর্বরা সঙ্গীত, নৃত্য ও সৌন্দর্যের প্রতীক। চিত্ররথ তাদের মধ্যে সর্বাধিক, যিনি শিল্পকলার মাধ্যমে ঈশ্বরের মহিমা প্রচার করেন। এখানে ভগবান দেখাচ্ছেন শিল্প ও সৌন্দর্য ঈশ্বরের লীলার অংশ। সিদ্ধানাম কপিল মুনি। সিদ্ধদের মধ্যে কপিল মুনি সর্বাধিক। তিনি যোগ, ধ্যান ও আধ্যাত্মিক সিদ্ধির প্রতীক। ভগবান নিজেকে সেই চেতনা, শক্তি ও ধ্যানের মূল উৎস হিসাবে ঘোষণা করছেন। এই শ্লোক আমাদের শেখায় প্রকৃতি, জ্ঞান, শিল্প ও সাধনার সমস্ত শ্রেষ্ঠত্ব ঈশ্বরের প্রকাশ। যখন মানুষ প্রকৃতি, জ্ঞান, শিল্প ও সাধনায় ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করে, তখন সে সত্যিকার অর্থে ঈশ্বর স্মৃতিতে স্থিত হয়। এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের ধারাবাহিকতায় বলা হয়েছে, যেখানে ভগবান অর্জুনকে দেখাচ্ছেন জ্ঞান, শিল্প, প্রাকৃতিক শক্তি এবং সাধনার সমস্ত শ্রেষ্ঠত্বের মধ্যে তিনিই সর্বোচ্চ। অর্জুন যেন বোঝে যে শক্তি, জ্ঞান ও সৌন্দর্য তাকে মুগ্ধ করে, তার মূল উৎস হচ্ছেন ঈশ্বর। এই প্রসঙ্গে ভক্ত উপলব্ধি করে ঈশ্বরকে শুধুমাত্র মূর্তিতে বা মন্দিরে খুঁজে পাওয়া যায় না। প্রকৃতি, জ্ঞান, শিল্প এবং ধ্যান সব কিছুতেই ঈশ্বর বিরাজমান। এই শ্লোক ভক্তকে শিক্ষা দেয় জীবনের সমস্ত ক্ষেত্রে ঈশ্বর স্মরণ অপরিহার্য।
কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারি যে ঈশ্বর জগৎ এবং জীবনের প্রতিটি স্তরেই সর্বশ্রেষ্ঠ। তিনি কেবল মানুষ বা নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে সীমাবদ্ধ নন, বরং সমস্ত বৃক্ষের মধ্যে অশ্বত্থ, ঋষিগণের মধ্যে নারদ, সঙ্গীত নৃত্যের শিল্পীদের মধ্যে চিত্ররথ, যোগ ধ্যান সিদ্ধদের মধ্যে কপিল মুনি। সব ক্ষেত্রেই তিনিই সর্বাধিক, অর্থাৎ জ্ঞান, শিল্প, সৃজনশীলতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিটি শ্রেষ্ঠত্ব ঈশ্বরের প্রকাশ। এটি আমাদের শেখায় যে প্রকৃতি, জ্ঞান, শিল্প বা সাধনা যেখানে যেখানে আমরা শ্রেষ্ঠত্ব, স্থিতি বা পরমত্ব দেখি, তা ঈশ্বরের লীলার অংশ। বৃক্ষ, ঋষি, গন্ধর্ব, সিদ্ধ এই প্রতিটি জীব বা শক্তি যা আমাদের ভক্তি, সৃজনশীলতা ও ধ্যানের প্রতি অনুপ্রেরণা দেয়, সবই ঈশ্বরের উপস্থিতি দ্বারা পরিচালিত। মানুষের উচিত এই সত্য উপলব্ধি করে অহংকার, লোভ বা অহংবোধ ত্যাগ করা। সংক্ষেপে এই শিক্ষাটি আমাদের মনে করায় যে জ্ঞান, শিল্প ও প্রকৃতির শ্রেষ্ঠত্ব ঈশ্বরের মাধ্যমেই প্রকাশ পায়। যদি আমরা এই সত্যের বোধ করি, তবে আমাদের অন্তর বিনয়ী, ধৈর্যশীল ও ঈশ্বর স্মৃতিপূর্ণ হয়ে ওঠে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, চেতনায়, সৃজনশীলতায় ও ধ্যানের মধ্যেও আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি এবং সেই উপলব্ধি আমাদের জীবনকে স্থায়ী শান্তি, স্থিতি এবং ভয়হীনতার দিকে পরিচালিত করে। উচ্চৈঃশব সমাস্বানম বিদ্ধি মামমৃতোদ্ভবম ঐরাবতম গজেন্দ্রাণম নরাণাম চ নরাধিপম। সর্বোচ্চ কণ্ঠধ্বনিকারী শাবকসমূহের মধ্যে আমি মামৃত, হাতি সম্রাট ঐরাবতের মধ্যে আমি, এবং মানুষের মধ্যে আমি নরাধিপ। এই অনুবাদে বোঝা যায় ভগবান সকল জীব ও প্রাণীর মধ্যে সর্বোচ্চ এবং সেই কারণে জগৎ তাঁকে কেন্দ্র করে আবর্তিত। উচ্চৈঃশব সমস্বানাম, সর্বাধিক ঘনঘোর কণ্ঠধ্বনিকারী কুকুর সমূহের মধ্যে। বিদ্ধি মানে জানো, মাম মানে আমার, অমৃত মানে অমৃত সদৃশ বা অমর, ভবম মানে আমি, ঐরাবতম মানে ঐরাবত বা গজরাজ সম্রাট, গজেন্দ্রানাম মানে সকল হাতির মধ্যে, নরানাম মানে মানুষের মধ্যে, চ অর্থাৎ এবং, নরাধিপম মানে নরেশ বা মানব জাতির শীর্ষ, অস্মি মানে আমি। এই শব্দার্থগুলি ভগবানের সর্বশ্রেষ্ঠত্ব এবং প্রাণী জগতের মধ্যে তাঁর মহিমা স্পষ্টভাবে প্রকাশ করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছেন জীব জগৎ ও প্রাণীর মধ্যে আমি সর্বাধিক। প্রথমে তিনি বলেন উচ্চৈঃশব সমস্বানাম বিদ্ধি মামমৃতোদ্ভবম, অর্থাৎ কুকুরদের মধ্যে যারা সর্বাধিক ঘনঘোর আওয়াজ করে তাদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ, যা অমৃত সদৃশ্য, চিরস্থায়ী ও শক্তিশালী। এটি জীবন ও মৃত্যুর চক্রে ঈশ্বরের উপস্থিতির প্রতীক। এরপর তিনি বলেন ঐরাবতম গজেন্দ্রাণাম, হাতি সম্রাট ঐরাবতের মধ্যে আমি। হাতি হল শক্তি, স্থিতি ও মহত্বের প্রতীক। সম্রাট হাতির মধ্যে ঈশ্বরের উপস্থিতি বোঝায়। শক্তি ও প্রতিপত্তির সার্থকতা তাঁরই অধীনে। শেষে বলা হয়েছে নরানাম চ নরাধিপম, মানুষের মধ্যে আমি নরেশ, অর্থাৎ মানুষের মধ্যে যে নেতৃত্ব, বুদ্ধি, সাহস ও নীতি সর্বোচ্চ তা ঈশ্বরের প্রকাশ। মানব জাতির মধ্যে যারা মহান
তারা ঈশ্বরের প্রকৃতির অনুবর্তী। এই শ্লোক আমাদের শেখায় সকল জীব জগতের শ্রেষ্ঠত্ব ঈশ্বরের মধ্যেই নিহিত। মানুষ, প্রাণী বা অন্য কোনো অপ্রাণী যে সর্বোচ্চত্ব, ক্ষমতা বা শ্রেষ্ঠত্ব আমরা দেখি, তার মূল উৎস ঈশ্বর। এটি জীবনের সকল স্তরে ঈশ্বর প্রাপ্তি উপলব্ধির শিক্ষা দেয়। এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের ধারাবাহিকতায় বলা হয়েছে, যেখানে ভগবান অর্জুনকে দেখাচ্ছেন প্রাণী জগৎ ও মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তি, প্রতিভা ও মহিমা তিনি। অর্জুন যেন উপলব্ধি করে যে শক্তি তাকে বিস্মিত করে সেই শক্তি ঈশ্বরের। এই প্রসঙ্গে ভক্ত বুঝতে পারে ঈশ্বরকে শুধুমাত্র মূর্তিতে বা দেবালয়ে খুঁজে পাওয়া যায় না। সমস্ত জীব, প্রকৃতি ও প্রাণের মধ্যে তিনিই সর্বশ্রেষ্ঠ। এই শ্লোক ভক্তকে শিক্ষা দেয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বর স্মরণ অপরিহার্য এবং এটি সত্যিকার শক্তি, স্থিতি ও মহিমা অর্জনের পথ। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিক্ষা পাই, তা অত্যন্ত গভীর শিক্ষা এবং জীবনকে সম্পূর্ণরূপে দৃষ্টিভঙ্গিমূলক করে। আমরা বুঝতে পারি যে ঈশ্বর কেবল মূর্তিতে বা মন্দিরে সীমাবদ্ধ নন, বরং জীব জগতের সমস্ত স্তরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বত্র উপস্থিত। যেটি আমরা শক্তি, শ্রেষ্ঠত্ব বা প্রভাব হিসাবে দেখি। সর্বোচ্চ কণ্ঠধ্বনিকারী কুকুর, গজরাজ ঐরাবত এবং মানুষের মধ্যে নরাধিপ সবই ঈশ্বরের লীলার অংশ। অর্থাৎ জীবনের সমস্ত শ্রেষ্ঠত্ব, শক্তি এবং নেতৃত্বের মূল উৎস তিনি। এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটা স্তর, প্রাণী, মানুষ, অস্ত্র বা শক্তি সব ঈশ্বরের নিয়ন্ত্রণে। কুকুরের ঘন ঘোর আওয়াজ, হাতির পরাক্রম, মানুষের নেতৃত্ব বা প্রভাব, এ সব কিছুর মূল উৎস ঈশ্বর। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, তখন সে অহংকার, আতঙ্ক বা লোভ থেকে মুক্ত হয়ে জীবনকে ভয়হীনভাবে পরিচালনা করতে পারে। ঈশ্বরের এই সর্বোচ্চ উপস্থিতি মানুষকে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং বিনয়ী মননের শিক্ষা দেয়। সংক্ষেপে আমরা শিখি যে জীবন ও জগতের সমস্ত শ্রেষ্ঠত্ব ঈশ্বরের মধ্যে নিহিত। শক্তি, নেতৃত্ব, সাহস এবং ক্ষমতা সবই ঈশ্বরের লীলার অংশ। যারা এই সত্য উপলব্ধি করে তারা ভয়হীন, স্থিরপ্রজ্ঞ এবং ধৈর্যশীল হয়ে জীবনের প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়। এই উপলব্ধি আমাদের জীবনকে স্থায়ী শান্তি, স্থিতি এবং ঈশ্বর স্মৃতির পথে পরিচালিত করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে